কেমন আছো? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। কাল রাত্রে আমরা এসেছি বাবানের মামার বাড়ি। এই যে তুমি চিনতে পেরেছো, ভুলে গেছো? আর আমাদের আসার কারণ হচ্ছে এই ছোট্ট মানুষটা। হ্যাঁ, আমার এই ছোট্ট বুনুর অন্নপ্রাশন উপলক্ষেই এত কিছুর আয়োজন। শোনা, দেখেছো মা, দেখেছো সাজানোটা ভালো হয়েছে? শোনা, এই দেখো মিকি মাউস। তো এখন বাজে দুপুর 2টো, আর এখানেই ওর খাবার জায়গাটা রেডি করা হচ্ছে। আর এটা দেখে আমার বাবানের কথা মনে পড়ে গেল। ওই যে আমার মহারাজ, এত লোকের মধ্যেও নজরটা কিন্তু ঠিক মায়ের দিকেই রয়েছে। দেখেছো, মা মায়ের কোলে বসে আছে ঠিকই, কিন্তু মা কি করছে, কোথায় যাচ্ছে, সেই দিকেই ওর নজর। আমাদের বাড়িটা আজ ছোট ছোট বাচ্চা একদম ভর্তি, বেশ ভালোও লাগছে। আর এই যে আমাদের গোপাল ভাঁড়। চলো এবারে ওদিকে যাই। শোনা, মনি কাঁদছে। আমি তো তোর বাবাকে ডাকলাম তো। দেখো তুমি আগে সামনে এসো, একটু তপনকে জায়গা দাও তো। এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল, তারপর যখন চোখটা পড়লো আলোর দিকে, ব্যাস। এই যে কান্না শুরু হলো, মনে হয় না আর থামবে। আসলে এতটাই গরম আর এত লোকজন, আলো দেখে ও ঘাবড়ে যাচ্ছে। আমার বাবানের সময়তেও এটাই হয়েছিল, তবে ও খুব একটা বেশি কাঁদেনি। সেই দিন সব থেকে বেশি কষ্ট হয়েছিল ওর মামুর, কারণ একমাত্র মামুকে দেখেই ও একটু হাসছিল, আর সেই সুযোগেই তোলা হয়েছিল অনেক ছবি। তাই সকাল থেকেই গায়ে হলুদ, স্নান করানো, খাওয়ানো সবেতেই মামু ছিল ওর পাশে। তাই আমার খুব একটা সমস্যা হয়নি। আমাদের এ বাড়িতে আবার স্নান করানো, হলুদ মাখানো এই নিয়ম কানুনগুলো নেই। যাই হোক, ও ভীষণ কাঁদছে, তাই আর বেশিক্ষণ ওখানে ওকে রাখা হয়নি। যাকগে, পরে একটু থামলে না হয় সাজিয়ে আবারও কয়েকটা ছবি তোলা যাবে। তবে এইটা কিন্তু খুব মজার জিনিস হয়েছে, অনেক বাচ্চারাই এসেছে, তারাও দেখে বেশ মজাই পাচ্ছে। দাঁড়াও, তোমাদের বাইরের দিকটা একবার দেখাই। বসার জায়গাটা বাড়িতে করা হলেও খাবার জায়গাটা করা হয়েছিল বাগানে। বাবানের বেলা তো বাড়িতেই খাবার এবং বসার জায়গা দুটোই করা হয়েছিল, তাতে অবশ্য অসুবিধাও হয়েছিল। এটা একদিকে ভালো হয়েছে। সকাল থেকে খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, তার কারণ 2 দিন আগে বাড়িতে পড়ে গিয়ে আমার পায়ের আঙুলটা একটু ক্র্যাক হয়ে যায়, যেই কারণে আমার হাঁটা চলাটা এখন বন্ধই রাখতে বলেছে। তবে এই অনুষ্ঠানটার জন্য অনেকদিন ধরেই সবাই আশা করেছিলাম, তাই এসেছি। আর পুরোপুরি সুস্থ থাকলে হয়তো তোমাদের আরো ভালোভাবে দেখাতে পারতাম। আর এই যে আমাদের মহারানী, দিল গো, চুলটা টেনে ছিঁড়েই দিল মায়ের। তো চলো, অনুষ্ঠান তো প্রায় শেষই হলো, এবারে খাওয়া দাওয়ার পালা। বাবানের লাঞ্চ অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ি দিয়ে ওঠানামা আমার একেবারেই বারণ, তাই সকালবেলায় একেবারে ওকে স্নান টান করিয়ে দুপুরের লাঞ্চ সেরে তবেই নিচে নেমেছি। তবে তোমরা ভাবছো বাবানকে তো দেখাই যাচ্ছে না, আসলে সে তার মামামের সাথে ঘুরতেই ব্যস্ত। খেতে আসার আগে দিদিকে বলে এসেছিলাম ঘুম পাড়িয়ে দিতে, এতক্ষণে বোধহয় ঘুমিয়েও পড়েছে। আমার এখানে এলে এই একটা শান্তি, আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, ওর মামামের কাছে দিয়ে আমি একেবারেই নিশ্চিন্ত। একবারে মুখে ঢোকাও দেখি। এই যে আমার মহারাজ এক ঘুম দিয়ে উঠে একটু খাওয়া দাওয়া সেরে আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সকাল থেকে বাবানের সাথে একটাও ভালো করে ছবি তোলা হয়নি, তাই ভাবলাম ঘুমটা যখন হয়েই গেছে, এখন মুডটা একটু ভালো আছে, তাই নিচে নিয়ে এলাম কয়েকটা ছবি তুলবো বলে। সবাই মিলে খেলতে পারবে। না, যে কজন আছে সে কজন কথা লিখতে হবে। ও যে ওকে নিয়েছে ওর মা পেন নেবে। এদিকে এদিকে সবাই সবাই শোনা, মনি দিকে তো কিছুই নেই, ভালো করে দাও। সবাই আমার ফটো হয়েছে। শোনা, মামু দিকে তাকা, শোনা মামু দিকে তাকা। বিয়াও করছে, চোখে তাকাতেই পারছি না।
ওই দেখো দুজনকে এক জায়গায় দাঁড় করিয়েছি ছবি তুলবো বলে অমনি চুল ধরে টানাটানি শুরু। মনিকে দেখো, মনি আদর করে দাও বাবা। কি করেছো, কি করেছো ওকে অমন করেছিস কেন? তুই না সিংহ মামা। ওই দেখো আসতে না আসতেই মামামের সাথে খেলাও শুরু করে দিয়েছে। আমি যাই এবারে ওপরের দিকে, সারাদিনে অনেক হাঁটাহাঁটি হলো, এবারে গিয়ে একটু রেস্ট নিই। অনুষ্ঠানের আনন্দে তো ব্যথা ভুলেই গিয়েছিলাম, তবে এখন বুঝতে পারছি সারাদিনের হাঁটাহাঁটির ফল। যাই হোক আজকের দিনটা তো এভাবেই কাটালাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল।